সময় আমার ছেলে সূরা ইয়াসিন পড়বে, আমি বাকিতে বিশ্বাসী না, আমি কারি সাহেবে বিশ্বাসী না, আমি মুয়াজ্জিনে বিশ্বাসী না, আমি মুন্সি সাহেবে বিশ্বাসী না, আমি আমার ছেলের বিশ্বাসী। আল্লাহ ছেলে দান করেছে, তাদেরকে কোরআন শেখাবো, তারা পড়বে কোরআন আমার সামনে, আমি এটা চাই। কথা বলে ঠিক কিনা? আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান, দয়াবান, করুণাময়, মেহেরবান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। এরপরে বললেন মানুষ সৃষ্টি চলে না। আমি এই জন্য মাঝে মাঝে চাও খাই না, তা আমি যদি খাই না তা আপনারা খাইতে হয় না। কথা বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সানফুল গ্রামবাসী ও দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মুবারক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, মুসল্লিয়ান, যুবক, তরুণ ও ছাত্র ভাই, আশপাশ এলাকা থেকে শুনছেন সম্মানিত মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি যিনি আমাদেরকে মুবারক এই তাফসীর মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করলেন। মহান আল্লাহ দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। এক জায়গায় বসলে বেশি ভালো হতো, শীত তো আগের মতো না, অনেকটা কমছে তো শীত। ঠিক মাঝখানে যদি সবাই বসতাম তাহলে বসাটা সুন্দর হয়ে যেত। দেখেন একটু কষ্ট করে যদি পারেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টা হলো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। এই বিষয়ে কথা কোরআনের অনেক আয়াত দিয়ে আলোচনা করা যায়, তবে আমি আপনাদের খেদমতে সূরাতুর রহমানের প্রথম 4খানা আয়াত তেলাওয়াত করেছি, নবীজির 1খানা হাদিস পাঠ করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এই বিষয়ের উপর কিছু আলোকপাত করব। কোরআনের প্রত্যেকটা সূরাই সুন্দর, তবে সূরাতুর রহমান তিলাওয়াতে একটু বেশি সুন্দর। তার কারণ হলো এই সূরা যারা তিলাওয়াত করেন আপনারা দেখবেন একটু পরপরই আসে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা সূরাতুর রহমানের ভিতরে 31 বার আছে। সুবহানাল্লাহ বলবেন না? কতবার আছে? কতবার আছে? সাউন্ডটা একটু সুন্দর করা যেত না? হ্যাঁ, বুঝছি না। বক্স আমার দিকে একটু ঘুরে দেন, আর একটু ঘোরান, চিকন করবেন সাউন্ড। 31 বার এই আয়াতে আল্লাহ বললেন কি,
হে জিন এবং ইনসান, আল্লাহ পাকের তোমাদের রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আচ্ছা বলেন, আমরা কি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করতে পারবো? আওয়াজে বলেন, পারবো না। উপরে আল্লাহ এত চমৎকার আকাশ বানিয়ে রেখেছেন, আকাশকে আবার আমার আল্লাহ তারকা দিয়ে লাইটিং করেছেন, চন্দ্র সূর্যের আলো দিয়ে আমাদেরকে আল্লাহ বিভিন্ন ভাবে সহযোগিতা সাহায্য করে যাচ্ছেন। আমাদের জন্য আল্লাহ বিশাল বিশাল সাগর বানিয়েছেন, আমাদের জন্য আমাদের আল্লাহ পাহাড় বানিয়েছেন, জমিনকে আমাদের আল্লাহ সমতল করে দিয়েছেন। আবার একই জমিনের মাঝে মরিচের মাঝে জাল হয়, আমের মাঝে মিষ্টি হয়, তেঁতুলে টেঙ্গা হয়, টক হয়। আওয়াজ দিয়ে বলেন, এই কুদরতটা কার? সুন্দর করে বলেন, কার? তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বলো আল্লাহর কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবে। এই সূরাটি নাযিলের ছোট্ট একটা কারণ, নবীজি যখন বললেন রহমান, আল্লাহ রহমান, আল্লাহকে যখন রহমান বললেন, তখন মক্কার বেঈমানরা প্রশ্ন উঠালো, রহমান আবার কে? জীবনে তো রহমান শুনি নাই, রহমানকে আমরা জানি না, আল্লাহর জমিনে তাকে হাই রহমান চিনে না। বুঝেন না কথা রে? আল্লাহ রহমান ছিল না, সাথে সাথে আল্লাহ রহমানের পরিচয় দিয়ে সূরাতুর রহমান নাজিল করেছেন। আওয়াজ বাড়াইয়া বলেন সুবহানাল্লাহ। এখন এই সূরার ভিতরে আল্লাহ অফুরন্ত দয়ার কথা আলোচনার মাঝে মনোযোগ দিয়ে শুনেন। সর্বপ্রথমে আল্লাহ কোরআন শিক্ষার কথা বলেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন আপনাদের এই পোস্টারে লিফলেটের মাঝে সবচেয়ে বড় অক্ষরে যার নাম, তিনি মনে ওয়াজ করে চলে গেছেন নাকি আনিসুর রহমান সাহেব? হ্যাঁ, উনি মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজনের নামটাও উপরে লাল খালি দিয়ে বড় অক্ষরে, কেননা উনি আজকের মাহফিলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বক্তা। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সূরাতুর রহমানে যত নিয়ামতের কথা আলোচনা করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হবে সেটা যার আলোচনা হবে আগে। আমার আল্লাহ সকলের আগে কোরআন শিক্ষার নিয়ামতের কথা তুলে ধরেছেন। আওয়াজ বাড়িয়ে বলেন মারহাবা। শুনে নেবার, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান দয়াবান, করুণাময়, মেহেরবান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। এরপরে বললেন মানুষ সৃষ্টি চলে না। আমি ধন্যবাদের মাঝখানে সাও হই না, তা আমি যদি খাই না তা আপনারা খাইতে হয় না। কথা বলেন না? দেখেন আল্লাহ কি বলেন শুনেন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। এরপরে বলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। কথাটা তো এমনি হইলে ভালো হইতো, রহমান তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। কিন্তু এইভাবে না বলে তিনি বললেন কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। মানুষ সৃষ্টির আল্লাহ পরে নাস্তিক হয়। এই জন্য আমার আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে এনে বুঝাইলেন। কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে যে, মানুষ হবে সে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা ছাড়া সত্যিকার অর্থেও মানুষ হতে পারে। এখন তো আপনারা হইবা আপনি এমন এক কঠিন ওয়াজ করলেন, আমরা তো কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারি নাই। জি না, কে বলছে আপনারা পারেন নাই? আপনারা অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত। কিভাবে ভালো করে শুনেন। কোরআনে নামাজের কথা আছে, কোন সূরায় কত নম্বর আয়াতে আপনারা বের করে দেখাতে পারবেন না, কিন্তু উলামায়ে কেরামের কাছ থেকে শোনা মাত্রই নামাজ পড়েন। রোজা ফরজ, কোন সূরার কত নম্বর আয়াতে রোজা আমার আল্লাহ ফরজ করেছেন, কোরআন থেকে আপনারা দেখাতে পারবেন না। কিন্তু ঠিক ওই চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসের গরমের দিনেও একটা রোজা ছাড়লেন না।
তাইলে কোরআনের যে শিক্ষাটা আপনার মাঝে বাস্তবায়ন রয়েছে, সুতরাং আপনিও কোরআনের শিক্ষায় শিক্ষিত। কোরআনের শিক্ষা হলো দুই ধরনের, একটা হলো দেখে দেখে পড়ে পড়ে বুঝে বুঝে আমল করা, আর একটা দেখে দেখে পড়তে পারি না কিন্তু উলামায়ে কেরামের কাছ থেকে কোরআনের কথা যেটাই শুনি সেটাই মানি, এটাও কোরআনের শিক্ষায় শিক্ষা। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলেছেন মানুষের মাঝে শ্রেষ্ঠ হলো কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত। সুতরাং কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত না, ওরা হইল দেখতে মানুষ, সুরতে মানুষ, হাতে পায়ে মানুষ, চাকচারে মানুষ। সত্যিকারের মানুষ হলো কোরআনের হেদায়েতে যারা হেদায়েত প্রাপ্ত, কোরআনের আলোয় যারা আলোকিত, দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত, মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত, তারাই হলো সত্যিকারের মানুষ। কথা ঠিক না? একটা তো হলো একেবারে কোরআন দেখে পড়ে তর্জমা জানা, তাফসীর জানা, ফিকহ জানা, এটা একটা, এটা উলামায়ে কেরাম। আমজনতা যারা, আমরা যে ফিকহ মানি, কেমনে ফিকহ মানি, যেভাবে ইমাম আবু হানিফা বলেছেন আমরা সেটা মানলাম, যেভাবে মুফাসসিরে কেরাম তাফসীর করেন সেটা আমরা মানলাম, যেভাবে উলামায়ে কেরাম তর্জমা শোনান সেটা আমরা মানলাম। কোরআন থেকে যা হারাম বলা হয়, সুদ হারাম, আমরা সুদ হারাম বর্জন করলাম। তাহলে কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা আমরা গ্রহণ করলাম। অতএব আমরা দিনদার, আমরা হইলাম কোরআন ওয়ালা, আমরা আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা। আওয়াজ বাড়ায় বলে ঠিক না? কোরআন আল্লাহর কালাম। আওয়াজ দিয়ে বলেন কোরআন কার কালাম? সুন্দর করে বলেন কোরআন কার কালাম? নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? এটাও আমার কথা না, কোরআনে আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহাগ্রন্থ আল কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কিভাবে হেফাজত করবেন? সহজে বুঝায়। দারুস সুন্নাহ মাদ্রাসাটা কোনা নয়, কোন সাইডে দিটা? আপাতত মসজিদও চলতেছে নাকি? ছাত্র আসেনি কিছু? শোনেন, আমি দেখি না এখনো, আপনাদের বলি, সানপুর মাদ্রাসা, আশেপাশে আরো মাদ্রাসা আছে না? এই সকল মাদ্রাসায় হাফেজ ছাত্র আছেন? সমগ্র কোরআন তাদের মুখস্থ আছে না নাই? উত্তর দেন এখানে, আছে না নাই? আপনাদের যেমন সূরা ফাতিহা মুখস্থ, এই দেশের হাজার হাজার নয় লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র রয়েছে হাফেজে কোরআন, সমগ্র কোরআন মুখস্থ। আওয়াজ বাড়ায় বলে ঠিক না? আচ্ছা, এখন আমাদের বাজার, মাজারে, মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, আমাদের বাড়িতে ছাপানো কাগজে লেখা যত কোরআন আছে, বেঈমানরা যদি কোনো রাত্রে চুরি করে সব নিয়ে যায়, আমরা কি তা আটকাই নিব না? কি তা খেনে আটকাইতে পারতো না? তোমরা যদি সাফার কোরআন চুরি করে নিতে পারো, আমাদের রয়েছে লক্ষ লক্ষ হাফেজে কোরআন। আস্তে করে জুড়ে বলেন, আমাদের লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছেন। সাফার কোরআন, কাগজের কোরআন চুরি করা যারা যেতে পারলো, সিনার কোরআন চুরি করা যায় না। আওয়াজ বাড়ায় বলে ঠিক না? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, হাফেজে কোরআন সৃষ্টি হয় কোনানো স্কুল? আমি একটা একটা বলবো, আপনারা শুধু উত্তর দিবেন। স্কুল না, কলেজ, ভার্সিটি, মেডিকেলে, বুয়েটে না, হাই স্কুলে? কোথায়? এখন বলেন কোথায়? 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 মাদ্রাসায় আলেম তৈরি হয়, মাদ্রাসায় হাফেজ তৈরি হয়। এই জন্য মাদ্রাসা শিক্ষাটা অত্যাবশ্যক, অপরিহার্য। মাদ্রাসা শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, মুসলমান জাতির জীবন অচল হয়ে যাবে। নামাজ পড়ার জন্য যোগ্য ইমাম পাওয়া যাবে না, ফতোয়া নেওয়ার জন্য যোগ্য মুফতি পাওয়া যাবে না, কোরআনের ফিকহ বোঝার জন্য বিজ্ঞ মুফতি পাওয়া যাবে না। বিজ্ঞ ইমাম, বিজ্ঞ মুফতি, বিজ্ঞ মুফাসসির কোরআন পেতে হলে মাদ্রাসা শিক্ষা থাকতেই হবে। আওয়াজ বাড়ায় বলা ঠিক না? আমি সাহস করে যদি বলি, না বুঝলে আপনাদের কাছে খারাপ লাগবে, বুঝলে খারাপ লাগবে না। আমরা দেশের তবলিগ লিয়া গুতাগুতি শুরু হয়েছে নি, খালি গুতাগুতি না, খুনাখুনি শুরু হয়েছে।
সারা জীবন একরামুল মুসলিমিন হল্লা ওন মার্ডার হইরে একরামুল মুসলিমিন বুঝুন না দেখি আপনারা মার্ডার হয়েছে না তবলিগ কোরআন হয়েছে কোনটা দেখি ঢাকা হ্যাঁ টঙ্গীর ময়দান যেখানে 100 বছর ধরে কোটি কোটি মানুষের চোখের পানি ফলাইল এখানে এখন মার্ডার হয় রক্ত ঝরে তাহলে তাবলিগও কিছু বেশ কম পরিবর্তন হয়েছে বিকৃত হয়ে গেছে একদল হয়ে গেছে তাবলিগের নামে গোমরাহ আরেকদল হয়ে গেছে আল্লাহ ওয়ালা কত বড় ঠিক না একরামুল মুসলিমিন হতায় মার্ডার কে তাই কেন সাহসী কণ্ঠে যে কথা বলবো এই সই উসুলের তবলিগ 100 বছর আগে ছিল না ইলিয়াস রহমতুল্লাহ নিজে বাইর করছেন যাতে মানুষ 6টা হত্যা শিক্ষা দিনের উপর সহজে চলতে পারে তোমার মুহাদ্দিসও বানাইতো নাই হাফিজও বানাইতো নাই মুফতিও বানাইতো নাই ইমামও বানাইতো নাই খতিমও বানাইতো নাই আমার ছেলে আজকে কয়েক মাস পরে 10 ফরাতার মুখস্থ হয়ে গেছে আর অনেক মানুষ সারা জীবন জিল্লা দিছে ওখানে সূরা ইয়াসিন মুখস্থ নাই সত্য কথা বলতে সাহস দেখাইবেন সারা জীবন চিল্লা দেওয়ার ফলে সূরা ইয়াসিন মুখস্থ হলো না আর আমাদের সোনামণিরা 3 বছরে সমগ্র কোরআনের হাফেজ হয় কত বলে ঠিক না কাজী প্রচলিত তাবলীগ এটা আগে ছিল না এখনো যদি বন্ধ হয়ে যায় আল্লাহর দ্বীনের এমন কোনো মারাত্মক ক্ষতি হবে না কিন্তু দারুস সুন্নাহ মাদ্রাসার মতো এই সকল মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় ইসলাম অচল হয়ে যাবে মুসলমানদের জিন্দেগি অচল হয়ে যাবে যোগ্য ইমাম পাওয়া যাবে না যোগ্য খতিব পাওয়া যাবে না যোগ্য মুফতি পাওয়া যাবে না আওয়াজ বাড়ায় বলে ঠিক না যিনি তাবলীগ সিস্টেম চালু করছে তাই হয় এটা দিছি তোমরা যাতে দিনের উপর সহজে চলতে পারো কলিমা খান জানো না তবলিগ 3 সিলা 3 দিন দেও কলিমা খান শিখো নামাজ রোজা শিখো আর একজন মুসলমান হিসেবে যাতে চলতে পারো এরা তবলিগ গেই পড়লে জুব্বা মাথার মাঝে বান্ধিলে ভাগরি আইনামায় ছায়া দেখে লাগে বড় হুজুর রাগ করছেন আপনারা এখন সত্যিকারের হুজুর যারা এরা তো তবলিগের কুন্তি বুঝে না আমরা বলে তবলিগের কোনটা বুঝি না আরে আমরা যদি সমর্থন না দেই গাট্টিলিয়া মসজিদে ঢুকতে পারবেন না আচ্ছা বাংলাদেশ ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি আমি ওনার প্রতি খুব শ্রদ্ধাশীল উনি ওনার লাইনে যথেষ্ট দিনের খেদমত করে গেছেন কথা বলেন না কেন আমরা কৃপণ না রে ভাই অন্তত আমি কৃপণ না উনি কোরআনের যে খেদমত করছে আল্লাহু আকবার বলেন মুফতি গিয়াসউদ্দিন সাহেব ওনার ছেলে ওই মাত্র কালকে দেখছি ভিডিওটা কইলা ওই যে বা আমি একদম অসুস্থ আসলাম আর তোমরা মাইক দিয়ে খতমে শোবে না যে ফল্লায় আমার যে কষ্ট হয়েছে আমার ধারণা তোমরা এইভাবে ফললে আরো অনেক মানুষের কষ্ট হবে কেমন লাগছে কথা খান ভালো লাগছে না মাত্র দেখেন আপনারা তাহলে কথা ভালো লাগছে না তুমি সারা দিন রাত মাইক বাজাইলে সব মানুষ ঘুমো এর মাঝে অসুস্থ যারা হার্টের রোগী প্রেসারের রোগী ঘুম হয় না এর মাঝে মাইকের আওয়াজে যা আরো ডিস্টার্ব এই জন্য আমরা বহু আগ থেকেই বলছি এটা সহি না আর ইদানিং ফুলতলি সাহেবের সুযোগ্য সন্তান মুফতি গিয়াসউদ্দিন সাহেব এই কথাটা বললেন জুড়ে বলেন আলহামদুলিল্লাহ উনার অনুসারে যত গ্রাম আছে যাদেরকে সুন্নি মতাদর্শের গ্রাম এখানে তবলিগ ঢুকতে পারেনি সুন্দর হরিকা পারেনি এখানে তাদের উলামায়ে কেরাম বলছেন এরা মসজিদে জায়গা দিও না তারা দরজা বন্ধ করে রাখছে যদি ফুলতলি সাহেবের দলের উলামায়ে কেরামের মতো কওমি উলামায়ে কেরাম যদি হইতাম এই গাট্টিওয়ালার মসজিদে জায়গা দিও না আপনারাও দরজা বন্ধ করে রাখলাম আমরা সমর্থন করলাম আর তোমরা ঢুকলাই ওহন হয় মোল্লা হতে তবলিগের কিতাব বুঝে আমরা সমর্থন না দিলে যেখানে মসজিদে ঢুকবার কোন সুযোগ ছিল না এখন আমরা ছিল না শুনেন এক ছোট একটা গল্প মনে হয়েছে বেড়ায় 40 টাকা দিয়ে আনছে দেশি লাল আলু 1 কেজি আর 900 টাকা দিয়ে আনছে 1 কেজি গরুর মাংস বেচারে খুব মজা হয়ে রান্না হয়ে দিচ্ছে বেচারে খায় হয় সুবহানাল্লাহ 2025 সালে আলু দিকে যে মজা হায় হায় রে মাত্র 40 টাকা কেজি আমি কেল্লাকে গরুর মাংস 900 টাকা কেজি আনলাম রে 900 টাকা দিয়ে গরুর মাংস না আনিয়া আমি 900 টাকা আলু আনি এক বস্তা লইলাম না আলু অত মজা আমি খেললাই গরুর মাংসটা আনলাম আপনারা কিতাব হন আলু এমনি এমনি মজা হয়েছে গরুর মাংসের সাপুর ছিল আর লইছে মজা এখন বেচারে শূন্য হয় তোমার দাদা মনে হয় সিদাইলাম না তোমার দাদা মনে হয় সিদাইলাম ওখানে 900 টাকা দামের গরুর মাংস সাথে দেখি তো আলু এত মজা
900 টাকা কেজির গরুর মাংস সাথে না থাকলে এটা আলু এটা 25 সাল 26 সাল 16 সাল সমান। যতদিন পর্যন্ত এই দেশের হক্কানি উলামায়ে কেরামের সাপোর্ট থাকবে, সেটাই সত্যিকার তাবলীগ। যতদিন উলামায়ে কেরামের সাপোর্ট থাকবে না, তোমাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। কথা বলা ঠিক না? উলামায়ে কেরামের সাথে আছি, উলামায়ে কেরামের সাথে থাকবো। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। কোরআন আল্লাহর কালাম, মনোযোগ দিয়ে শুনেন। তাওরাত, জবর, ইনজিল, এই তিনখানা আসমানি কিতাব। কি জাত কিতাব? আসমানি। কোরআন আসমানি হইল, কোরআন একটু আলাদা। কোরআন আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাত আল্লাহর কালাম না, জবুর আল্লাহর কালাম না, ইনজিল আল্লাহর কালাম না। যেখানে নাজিল হয়েছিল যেইভাবে, বর্তমানে এইভাবে নাই। কিতাবগুলো লাইব্রেরিতে আছে, এলোমেলো হয়ে গেছে। একটা আয়াত মিটাইয়া আরেক আয়াত জুরাতালির। এই আসমানি কিতাবগুলো এখনের অবস্থা হলো এমন, জুরাতালির কিতাব ১,৫০০ বছর আগে কোরআন যতটা শব্দ নিয়ে, যতটা আয়াত নিয়ে, যতটা জের জবর অক্ষর নিয়ে নাজিল হয়েছিল, আজও এত অক্ষরে কোরআন রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবেই। আওয়াজ বাড়ায় বলে ঠিক না? তারা তো ওরা জবরের কিতাব পড়তে জানেননি। যে আইন কঠিন, এটা বসাই আমি দেখি। আর ও জায়গার মাঝে সহজ দেখে আইন আর একটা জোড়া দিয়েছে। হেফাজত করছে না বিকৃত করছে? সুন্দর হলি হোকা। এই জন্য আগের আসমানি কিতাব একটারও গ্রহণযোগ্যতা নাই। আর কোরআন যেইভাবে নাজিল হয়েছিল, যত বিধানে নাজিল হয়েছিল, এই বিধান, এই আয়াত, এই সূরা, এই অক্ষর, এই জের, এই জবর, এই পেশ নাই না আছে? কিয়ামতের আগে ধ্বংস করা সম্ভব হবে না। আপনারা সূরা ফাতিহার হাফেজ, আপনারা শিখেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল শিখেছেন। গায়রিল, যত বড় ফাগলিওয়ালা জুব্বাওয়ালা কোন হুজুরে গায়রুল পড়বেন, সানফুরের মুসলমান জেগে উঠবেন, হুজুর থামেন, রুল হবে না, হবে রিল। কথা বলেন না কেন? আপনারা যেমন নাকি সূরা ফাতিহা মুখস্থ, এই দেশের মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্রদের অন্তরের মাঝে সমগ্র কোরআন মুখস্থ। জুড়ে বলেন মারহাবা। এই কোরআন আমার আল্লাহ নাযিল করেছেন রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন সম্মানিত রাতে নাযিল করেছি। আওয়াজ বাড়ায় বলবেন, কোরআন দিনে নাযিল হয়েছে না রাতে? রাতে। অথচ আমরা দেখি, মা শুনে আসছি 23টা বছরে নবীদের কাছে কোরআন নাযিল হলো। তো কোরআনে তো আল্লাহ বলেন রাতে। এটা একটু বুঝানো আমি দরকার মনে করি। আমি বুঝাই বলে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। কোরআন যেন 7 আসমানের উপরে, জায়গার নাম লাওহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ ছিল আল কোরআন। সেখান থেকে আমার আল্লাহ এই কোরআন, আমার দিকে তাকান, একসাথে একসঙ্গে 30 পারার 30 পারা কোরআন। আমরা যে আসমানটা দেখতে পাই, ওই আসমানে আমার আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আবার খেয়াল করেন, 7 আসমান উপর থেকে ওই যে আসমান দেখি, এই আসমানে আল্লাহ কোরআন একসাথে, এক প্যাকেজে, এক প্যাকেটে 30 পারা একসাথে নাযিল করেছেন। ওই সময় ছিল রাত। ওই সময় কি ছিল বলেন না কেন? ওই সময় কি ছিল? আর ওই আসমান থেকে আমাদের নবীদের কাছে কিছু কিছু আয়াত সূরা মক্কায়, কিছু কিছু আয়াত এবং সূরা মদিনায়, কিছু সকালে, কিছু দুপুরে, কিছু বিকালে, কিছু সন্ধ্যায়, কিছু রাতে, বিভিন্ন প্রশ্নের জবাবে, বিভিন্ন সমস্যার সমাধানে, বিভিন্ন ঘটনার বিবরণ দিয়ে 23 বছরে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ নবীর কাছে কোরআন পৌঁছে দিয়েছেন। আওয়াজ বাড়ায় বলেন মারহাবা। এবার প্রশ্ন হলো,
নবীজির কাছে সর্বপ্রথম কোন আয়াত কোন সূরা নাযিল হলো? নবীজি গারে আরা যারা উমরায় গিয়েছেন, যারা হজে গিয়েছেন হয়তো দেখে আসবেন, মক্কার একটা উঁচু পাহাড়ের নাম হলো জাবালে নূর, নূর পাহাড়। এই পাহাড়ের উপরে একটা গুহা আছে, গুহা বিশাল একটা গর্ত। এই গর্তের নাম গারে হেরা, হেরা গুহা। কথা বোঝা যায়নি? গারে হেরা, হেরা গুহা। এই গুহার উচ্চতা কতটুকু জানেননি? আপনাদের মৌলভীবাজার রোডে কিলোমিটারের কোটি রাস্তায় রাস্তায় আছে না নাই? তাইলে 1 কিলোমিটারের দূরত্ব যতটুকু, আমার দিকে তাকান, যদি এই মুহূর্তে মাপতে পারেন, অথবা গুগলে চার্জ দিবেন, ইউটিউবে চার্জ দিয়ে জানতে পারবেন এই নূর পাহাড়টা যেখানে নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, ওই জায়গার উচ্চতা হলো 3600 ফুট। তার মানে ভালো করে বুঝায় দেই, ভালো করে শুনেন, নিচ থেকে সমতল জায়গা থেকে পাহাড়ের উঁচু হলো 1 কিলোমিটারের চেয়েও বেশি। 1 কিলোমিটারের উচ্চতা দূরত্ব হলো 3200 ফুট। আর নবীজি যতটা উপরে বসতেন আল্লাহর ধ্যানে, সেটা হইল 1 কিলোমিটার 3200 ফুট। 1 কিলোমিটারের চেয়ে বেশি 3600 ফুট উপরে যাইয়া আমার নবী আল্লাহর ধ্যানে মগ্ন। আওয়াজ বাড়াইয়া বলেন সুবহানাল্লাহ। এত উপরে আমরার মতো জওয়ান 2 লিটার পানি নিয়ে উঠলে অর্ধেক যাওয়ার পরে আর উঠতে মন চায় না, এত উপরে। অথচ সেই দিন কারেন্ট ছিল না, রাস্তাঘাট ছিল না, হাজার হাজার মানুষের সমাগম ছিল না, নিছক অন্ধকার। এমন অন্ধকারের মাঝে নবীজি এত দূর যাইয়া আল্লাহর ধ্যানে মগ্ন। সিল্লে বলবেন না সুবহানাল্লাহ? খেয়াল করে শুনুন, নবীজি বলেন নীরব নিস্তব্ধ গোটা পৃথিবী। এমন সময় অচেনা অজানা অপরিচিত একজন লোক এসে আমারে বলল, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। নবীজি পরিষ্কার জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পাঠক নই। কেন নবীজি পড়তে পারেন না? অথচ নবীজির বয়স 40। এগুলো আপনাদের জানা থাকা দরকার। এই জন্য মনোযোগ বাড়াই শুনেন। নবীজির বয়স 40, নবীজি বললেন পড়তে পারি না। তার মানে নবীজি কোনোদিন স্কুলে যান নাই, মক্তবে যান নাই, মাদ্রাসায় যান নাই, পাঠশালায় যান নাই। সেই জমানায় সেই জাতের যেই জাতের প্রতিষ্ঠান ছিল, আমার নবী কোনো প্রতিষ্ঠানে যান নাই। কেন না? আমিও ছোটবেলা যার কাছে পড়েছি তিনি আমার উস্তাদ। উস্তাদ যদি কারি সাহেব হন, আমি যত বড় ব্যক্তি বক্তা হই না কেন, উস্তাদের সম্মান ছাত্রের উপরে হয়। আমার নবী দুনিয়ার বিশ্ব নবী, সমস্ত নবী রাসূলের ইমাম। ওই নবীর উস্তাদ হবে কে? না না না, পৃথিবীর কোন মায়ের সন্তান আমার নবীর উস্তাদ হতে পারে না। ঠিক আছে নি? ঠিক আছে নি? সুন্দর হয়ে হোকা, ঠিক না? যদি কেউ উস্তাদ হয় তাহলে নবীর সম্মান থেকে তার সম্মান বাইরে দেব। এই জন্য আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষকে, কোন মায়ের সন্তানকে আমার আল্লাহ আমার নবীর উস্তাদ বানাননি, বরং আমার নবী হলেন দুনিয়ার সকল মানুষের উস্তাদ। আওয়াজ বাড়ায় বলেন মারহাবা। নবীজি বললেন আমি পড়তে পারি না, পড়তে জানি না। যিনি নবীজিরা বললেন তিনি ফেরেশতা জিবরাইল, যার শক্তি সবচেয়ে বেশি। জিবরাইল আমার নবীরে নিজের বুকের সঙ্গে মিলিয়ে শক্ত একটা চাপ দিয়ে বললেন ইকরা। নবীজি আবার বললেন পড়তে পারি না, আবার চাপ দিলেন, ছেড়ে দিয়ে বলে পড়েন। নবীজি আবার বললেন পড়তে পারি না। এরপরে 3 বার চাপ দিয়ে আমার দিকে তাকান, 3 বার চাপ দিয়ে রেশমি কাপড়ে লেখা ছিল সূরা আলাকের প্রথম 5টা আয়াত। যেইভাবে আমরা লিফলেট পড়তে না পারলে শিক্ষিত মানুষের কাছে দেই, এটা দেখেন তো কোন জায়গার লিফলেট। এইভাবে জিবরাইল নবীজির হাতে দিলেন কাপড়টা, কাপড় ছিল রেশমি কাপড়, ওই কাপড়ে লেখা ছিল কোরআনের সূরা আলাকের প্রথম 5 আয়াত। আমার নবী হাতে নিয়ে পড়তে পারছিলেন না, সাথে সাথে জিবরাইল আমার নবীরে 3 বার চাপা দিয়ে নিজেই পরে আমার নবীর শুনাইলেন। নবীজি বলেন 3 বার আমারে এমন ভাবে চাপা দেওয়া হয়েছে মনে হয় যেন আমার প্রাণ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এত জোরে এত শক্ত নবীজির চাপা দেওয়া হলো। নবীজি এই চাপার দ্বারা বলছে কি জানেননি? ট্রান্সফার হয়েছে, স্থানান্তর হয়েছে ইলমে ওহী। আমার আল্লাহ জিবরাইলের সিনা থেকে আমার নবীর সিনায় আমার আল্লাহ কিভাবে পৌঁছায় দিলেন? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। হে দুনিয়ার উম্মতেরা, আমার পূর্বে যত জ্ঞানী, আমার পরে যত জ্ঞানী, এক কথায় আমার আগে যত বিজ্ঞানী, আমার পরে যত বিজ্ঞানী, দুনিয়ার সকল জ্ঞানীর জ্ঞান একত্রিত করলে যে পরিমাণ জ্ঞান হয়, আমার আল্লাহ আমারে ওই পরিমাণ জ্ঞান দান করেছে। তারপর আসতে বললেন সুবহানাল্লাহ। হে আমরা দেশের বড় বড় তানুসুলা নাস্তিক বল, এটা বলে ডক্টর, আর এটা বলে বিজ্ঞানী। এক বিজ্ঞানী বট গাছের তলে বইয়া হয়, আল্লাহ তুমি অত জ্ঞানী হুনি, তোমার ইমানদার বন্ধ হতে হয়, আমি তো তোমার মানি হুনি না, তোমার বন্ধ হতে হয়, তুমি বলে জ্ঞানী, কিন্তু জ্ঞানের তো তা বুঝি না। এত মোটা বট গাছ আর গুড়া আঙ্গুলের মাথার লাহা, কিতা ঠিক? শোনেন, তার প্রশ্ন কোন জানেননি? লাউ গাছ একটা আঙ্গুলের লাহান, লাউ ধরে 10 কেজি। কথা বলেন না। তরমুজ গাছ একটা খানি আঙ্গুলের আনলো, 15-16 কেজি তরমুজ আমি হয়েছি। আমার বাড়িতে না মানে কিনে আনছে, এত বড় বড় তরমুজ ধরেনি। ছাত্ররা তোমরা ওইবার মাথা উঠানো মাত্র না, আমার দিকে চেতা। কোন মাসাত পড়ো? লামুয়া আর দারুসুন্নাহ ছাত্র বেশি ছোট এরা না, হয় না? আছে, এরা তো বড় বড় হুজুর, ভাগরিওয়ালা হুজুর, মাশাআল্লাহ, আরো আছে না? আচ্ছা তোমরা আমার দিকে চল, কথা তোমাদের চলতেছে, কথা বুঝতেছ? যা বলতেছি তোমাদের কথা, তোমাদের ফজিলত, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, জোরে বলো মারহাবা। হ্যাঁ, এখন শোনো, মনোযোগ দিয়ে শুনে তোমার কথা কি বলি। তার যুক্তিটা হইল, লাউ গাছ কুমড়া গাছ ছোট, আর লাউ ধরে কুমড়া ধরে বড়, তরমুজ গাছ ছোট, তরমুজ ধরে বড়, বট গাছ অত বড়, গোটা ধরে আঙ্গুলের মাথা। হিসাব মতো তো একটা গোটা হইতে আছে 2.5 মণ 3 মণ সমান ওজন। যেসব উপরে আলী গবেষণা করছে আর বুলবুলি মারছে টুকা, গোটা একটা পড়েছি তার কপালো খেত পড়ছে, কপালো পড়া মাত্র আল্লাহ তোমার কুদরত বুঝা বিষম দেয়। যদি গাছের মান গুডার এটা 2.5 মণ হইতো, আমি যেটা পড়ছি আমার না হওয়ার কপালো, আমার আজরাইল লাগলো না, আমি অমনি সেফট হয়ে গেলাম। মাতুন না আপনারা, বুঝুন না নাকি? তা ওয়াজ বুঝুন না আপনারা? কি বুঝছেন? আমার আল্লাহ জানেন, লাউ গাছের নিচে ছায়া বিশ্রামের জন্য কেউ বসবে না, তরমুজ গাছের নিচে ছায়ার জন্য বিশ্রামের জন্য কেউ বসবে না। প্রতিক্রিয়া যদি বসে বট গাছের ছায়ার নিচে বসবে, অতএব বট গাছের গোটা যদি 2.5 মণ হয়, কোন দিন কোন বন্দার উপর পড়বো আর বন্দা সেফট হইব। যে কারণে আমার আল্লাহ বট গাছের গোটা দিছে ছোট, তরমুজ দিছে বড়, লাউ দিছে বড়, কুমড়া দিছে বড়, মিষ্টি কুমড়া বড়। সিনলে বলেন মারহাবা। এখন শুনেন কি বুঝাতে চাই। আমার আল্লাহ নবীদের কাছে সর্বপ্রথমে কোরআনের যে 5খানা আয়াত নাযিল করলেন, 5 আয়াতের প্রথম আয়াত, আইরে বুঝাইতে পারতেছি না, 5 আয়াতের প্রথম আয়াতের প্রথম শব্দই হলো ইকরা, আপনি পড়ুন। কোন পড়া পড়ুন? যে পড়া পড়লেন জানতে জানতে জানোয়ার হয়, জানতে জানতে নাস্তিক হয়, ওই পড়ার কথা আমার আল্লাহ বলেননি। আমার আল্লাহ শুরুতে বলতেন ইকরা, আই ইকরাইল কোরআন। আবার পড়বেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যেই রব সৃষ্টি করেছেন। কাজেই যেই রবের নামে পড়া শুরু হয়, আল্লাহর নামে পড়া শুরু হয়, এই পড়াটা যদি ছাত্র গ্রহণ করে, ওই ছাত্র কখনো নাস্তিক হয় না। তোমরা এই উঠো বসো, আমি বুঝি না কিছু। তোরা না আসলে তো ভালো ছিল। আর যদি বেশ শুন দেখি আমি তোমাদের সাইটে নিয়ে বসাইব, আমি ওয়াজের বেলা আমি এতটা দরদি দেখাইতে পারি না, আমি নিষ্ঠুর হয়ে যাই। বয়ানে ব্যাঘাত ঘটাবে, এটা আমার
মেজাজে সয় না। এই প্যান্ডেল বানতে কত টাকা পেয়েছে তারা জানে, এই মাহফিলের তলে কত টাকা দেয় মাহফিল ওরা জানে। এটা সফলতা কি? বক্তা যা বলবে তা অনুভব করা, এটার নাম সফলতা। তোমার সাইটে যে বানালে একদম সাইলেন্ট, ঠিক আছে ইনশাল্লাহ? কথা বলে ইনশাল্লাহ, জোরে বলে ইনশাল্লাহ। আমার তো তোমাদের জানার না থাকার তো কথা না, আর জানা না তাহলে চুপচাপ বসো। সর্বপ্রথমে আমার আল্লাহ বলছেন ইকরা, পড়ো। আল্লাহ বুঝাইছেন পড়া ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ মুসলমান আছে, হিন্দুরাও আছে। পার্সেন্টেজ দেখিলেন কন্যা, এটা বহুত আগে আমার যাচ করা, বহুত আগে আমার রিসার্চ করা। হিন্দু ধর্মের মাঝে শিক্ষার হার বেশি। পারবেন স্বীকার করতে আমার কথা? চাকরিজীবীর দিকে তাকান, তাদের কয়টা বাচ্চা বেকার, আর আমরা সেটা ফালে ফালে বেকার। রাগ করছেন নাকি? যা আমার গ্রামের অর্ধাংশ আমি বুঝি না। 20টা বছরের ভিতরে আমার গ্রাম আর তাদের হিন্দু গ্রাম কতটা পরিবর্তন হইল আমি বুঝি না। অথচ আমাদের রব সর্বপ্রথম বলতেন পড়ো। আল্লাহ বললেন পড়ো। এই পড়া থেকে আমরা মুসলিম জাতিরা দূরে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, বড় বড় দার্শনিক সব তারা। কেন? আল্লাহ বলছেন পড়ো, পড়া থেকে আমরা সরে গেছি। এই জন্য আপনাদের ধন্যবাদ যে আপনাদের মাঝে একখানা মাদ্রাসা যে আছে, দারুস সুন্নাহ। এই মাদ্রাসা হওয়ায় আপনারা বেজার না খুশি? সুন্দর হয়ে বলে বেজার না খুশি? মাশাআল্লাহ। এই জন্য খুশি তো হন, তাহলে আপনাদের দায়িত্ব আপনাদের একটা বাচ্চারে মাদ্রাসায় দিয়ে হাফেজের বাবা হন। আমরা দেশে অনেক আছে, যদি ছেলে সৈনিক হয়, সেনাবাহিনীতে চাকরি পায়, পুলিশে যদি চাকরি পায়, আয়া গর্বের সাথে বলবে হুজুর দোয়া হইলে আল্লাহর রহমতে আমার ছেলে পুলিশ। মাশাআল্লাহ ভালোই তো, আমার ছেলে সৈনিক, মাশাআল্লাহ ভালোই তো। ই পুলিশ আর ই সৈনিক আপনার কতটা কাজে লাগবে একবার ভেবে দেখেছেন? না জানাজার নামাজ বিশুদ্ধভাবে পড়তে পারবে, না জিয়ারতটা বিশুদ্ধভাবে করতে পারবে। আমি তো মনে করি ওই বাবা গর্বিত হওয়া উচিত যে বাবার ছেলে হাফেজে কোরআন। তাও তো আসতে বললেন। শুনেন, জুলফিকার আহমদ নকশবন্দি ওনার কিতাবে একটা মজার ঘটনা লিখছেন। ঘটনাটা হলো, এক ডক্টরের আব্বা মারা গেছেন। বাবা অনেক কষ্ট করে ছেলেরে বানাইলেন ডক্টর। হাঁসের ডিম, মুরগের ডিম, একটা ডিমও বাবার পেটে হজম হয়নি, একটা ডিম মায়ের পেটে হজম হয়নি। সন্তানের লেখাপড়ার খরচ বহনের জন্য মা বাবা হাঁস মুরগি আদর করে পালেন, ওদের ডিম বিক্রয় করে সন্তানের হাতে হাত খরচের টাকা দেন। ছেলে এবার ডিগ্রি ডক্টর হবে, যে কারণে বাবা বাড়ির পাশের একটু জায়গা ছিল, ওই জায়গাটা বিক্রয় করে ওই টাকাটা ছেলের লেখাপড়ার খরচে ব্যয় করে দিলেন। এবার ছেলেটা ডক্টর হয়ে গেল। ইতিমধ্যেই সংবাদ আসলো ডক্টর ছেলেটার আব্বা মারা গিয়েছে। অন্তরের মাঝে ধাক্কা লাগছে, আহারে আব্বা আমার এত কষ্ট করে ডক্টর বানাইলেন, অথচ আব্বার জানাজার নামাজের ইমামতি সম্ভব হবে না। পারবো না, তার কি করবো? ইমাম সাহেব যা বললেন, হুজুর আপনি আমার আব্বা জানাজার নামাজের ইমামতি করবেন। ঠিক আছে। ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরাইয়া জানাজার নামাজ যেই মাত্র সম্পন্ন করলেন, লক্ষ্য করে দেখা যায় ডক্টর ছেলেটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। আপন জনেরা যতই সান্ত্বনা দেন, না না না, কান্না থামানো যায় না। একটা পর্যায়ে ইমাম সাহেব গিয়া বললেন, ভাই ডক্টর, মরণ এমন একটা সত্য যা গ্রহণ করা লাগে। আজকে আপনার বাবা মারা গেলেন, আগামীকাল আমার হায়াত পুড়ে গেলে আমি মারা যাব। তোমারও যেদিন হায়াত ফুরাইয়া যাবে ডক্টর, তুমিও মারা যাবে।
দুনিয়াতে জন্ম যার, মৃত্যু হবে তার, এই মৃত্যু থেকে বাঁচা যাবে না। সুতরাং তুমি যদি এইভাবে হাউ মাউ করে কান্নাকাটি করো, ছোটদেরকে সান্ত্বনা দিবি। ডক্টর চোখের পানি মুছে মুছে বলে, হুজুর না না না, আমার আব্বার মৃত্যুর কারণে আমার কান্না না। আমার আব্বা হাঁস মুরগির ডিম বিক্রয় করতে করতে বাড়ির পাশের জায়গাটা বিক্রয় করে দিয়ে আমাকে ডক্টর বানাইলেন। আজকে আব্বা মারা গেলেন, জানাজার নামাজ পড়ানো তো সম্ভব হলো না, মেনে নিলাম। জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পর একখানা দোয়া নবীজি উম্মতরে শিখিয়ে গেছেন, যেই দোয়াটা আমি শত চেষ্টা করেও আমি এই দোয়াটা পড়া সম্ভব হলো না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই যে দোয়াটা শত চেষ্টা করেও আমার আব্বার জন্য করাটা সম্ভব হলো না। ও সানপুরের তৌহিদি জনতা, আপনার ছেলে যে আপনার জানা যায় এই দোয়াটা বিশুদ্ধভাবে পড়বে, আপনি কতটা শিওর? আজও বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলে রয়েছে এই দোয়াটা শুদ্ধ অশুদ্ধ পরের কথা জানেই না। সুতরাং সন্তানের কাছ থেকে যদি দোয়া আশা করেন, জানাজার ইমামতি বাদ দিলাম, মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াবেন মেনে নিলাম। যদি ছেলেটা জানাজার নামাজে দাঁড়াইয়া আল্লাহুম্মা গফির লিহাইয়িনা দোয়াটা আপনি পেতে চান, তাইলে বাধ্যতামূলক আমাদের সন্তানদের মাদ্রাসায় পড়াতে হবে, বলেন ঠিক না? তবে আমি বলবো না সানপুরের মানুষ আপনারা আমার মতো আর আমার ভাই রশিদ বেল্লাহান আপনারা আমরা মোল্লা বানান, আমি কথা বলবো না। ভালো লাগলে আমরা মতো আপনারা বাচ্চারা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে টাইটেল ফাঁস করে দেওবন্দ ফাঁস করান, পাকিস্তান ফাঁস করান, মিশর ফাঁস করান, মক্কা মদিনা ভার্সিটি ফাঁস করান, আলহামদুলিল্লাহ শোনায় সোহাগা। আর যদি মনে করেন না আমার খেয়াল হইল আমার ফুলার আমি পুলিশ বানাইতাম, আমার ফুলারে ডাক্তার বানাইতাম, আমার ফুলারে ইঞ্জিনিয়ার বানাইতাম, আমার ফুলারে প্রফেসর বানাইতাম, আমার ফুলারে মাস্টার বানাইতাম, আমরা না করতাম না, আপনারা বানান। তবে যে কথা আপনারা বিনীত আরজ করবো, আপনি ডাক্তার বানাইবেন পরে, আগে কোরআন শিখান, আগে মাদ্রাসা পড়ান, প্রাইমারি দিনী শিক্ষাটা দিয়া, এরপরে যদি হয় ডাক্তার হবে আল্লাহওয়ালা ডাক্তার, এরপরে যদি হয় মাস্টার হবে আল্লাহওয়ালা মাস্টার, যদি হয় ইঞ্জিনিয়ার হবে আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার, যদি হয় প্রফেসর হবে আল্লাহওয়ালা প্রফেসর, যদি হয় ডক্টর হবে আল্লাহওয়ালা ডক্টর। মাদ্রাসায় পড়ার কারণে এই বাচ্চা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, নাস্তিক হবে না, নাস্তিক হবে না, নাস্তিক হবে না, কথা বলেন ঠিক না? মুসলমানের বাচ্চা নাস্তিক হয় প্রমাণ আসেনি? আপনারা কাছে কোনো প্রমাণ নাই। এক শ্বাসে 1 ডজন নাম বলতে পারবো মুসলমানের জন্ম নিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, হজের বিরুদ্ধে কথা বলেছে। নাউজুবিল্লাহ কথা না। আপনার বাচ্চা যে বড় আর নাস্তিক হইতো না, গ্যারান্টি কি? আপনার বাচ্চা যে গাঁজা খাইতো না, গ্যারান্টি কি? আপনার বাচ্চা যে ভবিষ্যতে বৃদ্ধ হওয়ার পরে, আপনি বৃদ্ধ হওয়ার পরে সে যে আপনার লুক আফটার করবে না, গ্যারান্টি কি? আমরা দেশে অনেক মা বাবা সন্তানদের কাছে অসহায়, সন্তান ছেলে তার বউলিয়া মার্কেটে যায়, আম্মা আব্বারে মশাই খায়, কোয়েল জ্বালায় দেওয়ার পয়সাটা দেয় না, প্যারাসিটামলের পয়সাও দেয় না, আম্মা আব্বার খোঁজ খবর লয় না, এমন সন্তান মনে হয় বাংলাদেশে নাই। আমরা গেছি বলে কেস, আম্মা আব্বার চোখের পানি দেখতে দেখতে বছর যাচ্ছে, চোখের পানি দেখতে দেখতে। গ্যারান্টি দিয়ে বলবো, দায়িত্ব নিয়ে বলবো, যদি আপনারা আপনাদের ছেলে মাদ্রাসায় পড়ান, তাহলে এই বাচ্চা যদি রশিদ ভাইয়ের মতো বড় মৌলানা নাও যদি হয়, বড় মুহাদ্দিস যদি নাও হয়, মোটামুটি ভান্ডেগেরা মসজিদের ইমাম আর যদি হয়, বড় মোহব্বতের ফাল্লায় হইরা আম্মা আব্বা বলবে না। কেননা ছোটবেলায় কোরআন পড়েছে, কোরআনে বুঝতে পেরেছে আম্মা আব্বার প্রতি কতটা শ্রদ্ধা রাখতে হয়। স্ত্রীকে শীর্ষ জায়গায়, ভাইকে ভাইয়ের জায়গায়, বোনকে বোনের জায়গায়, আম্মা আব্বাকে আম্মা আব্বার জায়গায় কিভাবে রাখতে হয় মাদ্রাসায় পড়লে অটোমেটিক বোঝা যায় আর অটোমেটিক গ্রহণ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ইমাম, উত্তরটা দিও আমার দিকে চাই, আমরা যারা ইমাম সাহেব আছি মসজিদ, আমরার পিছনে যারা নামাজ হারায়, সকল কিতা বিএনপি নেই, সকল আওয়ামী লীগ নেই, সকল জাতীয় পার্টি নেই,
না করলে আমি বুঝি না কোনটা। সকলেই কিন্তু রাজনীতি করেননি, তাইলে কি পাইলাম? 4টা কথা কইলাম। সব আওয়ামী লীগ নাই, সব বিএনপি নাই, সব জাতীয় পার্টি নাই, সব রাজনীতিবিদ নাই, তাইলে 4 শ্রেণী। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ আবার অরাজনৈতিক ব্যক্তিত্ব, বেটা রাজনীতি করে না, বেটা ব্যবসায়ী। তাহলে কমপক্ষে মিনিমাম 4 শ্রেণীর মানুষ আমরার পিছনে খাড়া। যে গাও আমরা হুজুর হতে ইমামতি করেন, এই গাও 3 দলের লোক আছে, আবার রাজনীতি করে না এমন মানুষও আছে। ইমাম সাহেব সব রেডিও চলেন না, মাতুন না কেন আপনারা? আমরা ইমাম সাহেব যারা, আমরা আওয়ামী লীগের খুশি রাখি, বিএনপির খুশি রাখি, জাতীয় পার্টির খুশি রাখি, রাজনীতি যারা করে না তারারও খুশি রাখি, ফুবের গোষ্ঠীরও খুশি, ফসমের বাড়ির গোষ্ঠীরও খুশি, ডাইনের বাড়ি, উত্তর বাড়ি, দক্ষিণের বাড়ি, সকলে খুশি। রাত্রে তাহাজ্জুদের সেজদায় পড়িয়া আল্লাহর ঘরে খুশি। আমরা যদি অত জাতের মানুষের খুশি রেখে চলতাম পারি, তাইলে একজন পুরুষ তুমি বিয়ে করেছো, তুমি তোমার মা বাবাকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখিয়া, ভাই বোনকে একটা পর্যায়ে রাখিয়া, স্ত্রীকে স্ত্রীর ভালোবাসার জায়গায় রাখিয়া সবাই নিয়ে চলা যায় না? কথা বলে না কেন? যায় কি যায় না? তাই এই দেশের কিছু মেয়ের আছে এতটাই ট্যালেন্ট, স্বামীরে এতটাই কান মন্ত্র দেয়, শেষ পর্যন্ত মা থেকে বাপ থেকে সইরা আম্মা পারে গ্রামের বাড়ি রাখিয়া শহরে যাইয়া তার আধুনিক পরিবার গড়ে তুলে আম্মা পার খোঁজ খবর নেয় না। আওয়াজটা বলে ঠিক না? মাদ্রাসা শিক্ষিতদের দ্বারা এমনটা হয় না। এই জন্য আমার স্বার্থে, আমার জীবনের স্বার্থে, আমার মরণের স্বার্থে, আমার কবরের স্বার্থে আমার সন্তানের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করা দরকার। আওয়াজ বাড়ায় বলেন ঠিক আছে কিনা? শোনেন, সবে বরাত আইতেছে না? সবে বরাত আইতেছে তো? আইতেছে। সিলেটে আমি এক মসজিদে আগে ইমাম আসলাম 6 বছর, ইমাম খতিব আজ থেকে 19 বছর আগে। তাই 19 আর 6 25, আমার ওয়াজের বয়স 25। তো এই এলাকায় জিয়ারত একটু বেশি। তা আমি ইমাম কত হলো যাইব, কত বুঝুন না। তা আমি অনেক সময় বলতাম, ভাই মাত্র আইসি, আপনারা নিজে নিজে জিয়ারতে যান। আর জুম্মার বয় তো বুঝে হয় নিজে নিজে যাইবার লাগে, অভ্যাস তো নাই। এখন আমার কথায় হঠাৎ অভ্যাস হইতো নাই। তো এই গ্রামে একজন কারি সাহেব আসলা, এন ফ্রি, এনের কোনো মসজিদ মাসার দায়িত্ব নাই। আমি একদিন দিকে রাস্তাতে একটা ছেলে যায়, আর কারি সাহেব একবার তোমার দাদার খবর জিয়ারত হইলেই হই, আর আমি বিকালে দেখা করবো। কোন সময় দেখা করবো? বিকালে। কারি সাহেবের কিতাব হয়েছেন বুঝছি না, ডাকিয়ে নেবইলাম, হে কিতাব হয়, আপনি কিতাব হন? হে আমার হয়। আমি বলে তার দাদার খবর গিয়ে জিয়ারত করতাম, আর হে বলে বিকালে দেখা করবো। আমার বিকালে দেখা হলে তো ভালো হয়। হুজুরে বাটফার, গত বড় দেখা করছে না। কথা বুঝছেন না আপনারা? ও সানপুরের মানুষ, আমি গতবার অবিশ্বাসী নাই, আমি বিকালে অবিশ্বাসী নাই, আমি নগদে বিশ্বাসী। আপনারও নগদে বিশ্বাসী হইয়া যান, বাচ্চারে মাদ্রাসায় পড়ান। আমার দ্বিতীয় ছেলে 11 বছর বয়স, মায়ের কুলি তো শুইবার বয়স, এখনো 2-2.5 মাস হয়ে যায়, বাড়িতে আসে না। আমি তো তাদের সাথে গণ দেখা করি, প্রতি শুক্রবারও দেখা করি, টিফিন নিয়ে যায় খাবার। এরপরে সপ্তাহের মাঝখানে তার আর ওয়াজের সুবাদে দেখি, হাত খরচের টাকা বাড়ায় দিই, প্রশস্ত ভাবে দিই, যাতে বাচ্চারা খুশি থাকে। তো আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটা আমার কবর জিয়ারত করবে, মরবো না একদিন, মাতুন নেবেন আপনারা? আমি চাই আমার ছেলে আমার জানাজা ইমামতি করবে। আমি চাই বাকি মর্জি আল্লাহ, কুনানো মর্ম লাশ হইবা কিনা সেটা তো আল্লাহর ইচ্ছা। তবে আমার আশা, আমার স্বপ্ন, আমার জানাজা আমার ছেলে পড়াবে, আমার জিয়ারত আমার ছেলে করবে। আমার টেকা দিই না। আর এই দেশে কিছু মোল্লা আছে, কোন মুরব্বী মারা গেল, চাচাজি দাদাজি মরে গেছেন গিয়েতে 40 দিনের এই জিয়ারতের দায়িত্বটা আমার দিলেন। মাতুন 40 দিনের জিয়ারতের দায়িত্বটা আমার দিলেন, আমি আমার তো অবসর আছি। এ বলে অবসর আছে, 40 দিন জিয়ারত করবো, আর 40 দিন পরে বাড়িওয়ালায় ওনারে বকশিস দিব। এগুলা ইসলাম কোন কিতাবে লিখে নাই, কোথাও বলে নাই। এমন আছে বছর গিয়ে লেখব, চাচাজি বা দাদাজি মরণের তারিখ নইছে, হে স্মরণ হয়ে দেয়। কথা বুঝেন না রে আল্লাহ? মোল্লাটাই স্মরণ হয়ে দেয় ছেলে, মৃত ব্যক্তির বড় ছেলের, চাচাজি আপনার মনে কি আল্লাহ, আপনি মনে থাকতো কেমনে যায় জামালে আপনার দিন খাটে। দাদাজি মরণের তারিখ আগামী শুক্রবারে, ওই বেটা আমার মনে আছে না, কিতা করন খতম একটা ভরে নিমনে। কোথায় পাইছেন এগুলো? কোথায় পাইলেন এগুলো? পরম
যখনই সম্ভব তখনই আল্লাহর রাস্তায় দান করেন, যখনই সম্ভব আল্লাহর দরবারে হাত তুলেন, যখনই সম্ভব ফকিরকে ভিক্ষা দেন, যখনই সম্ভব মাদ্রাসায় দান করেন, যখনই সম্ভব ভালো একজন হুজুরে আপনার বাড়ি এনে দাওয়াত খাওয়ান, যখনই সম্ভব হুজুরে জামা দেন, যখন সম্ভব ইমাম সাহেবের একটা লুঙ্গি দেন, ইমাম সাহেবের পাঞ্জাবির কাপড় দেন, আর মনে করেন আল্লাহ আমি যে দান করলাম এই দানের সবটা আমার আব্বার কবরে পৌঁছায় দাও। সারা বছর ঘুমাবেন, মনের তারিখের অপেক্ষায় থাকবেন, এটা দুঃখা, এটা দুঃখা, এটা দুঃখা, কত বলেন ঠিক কিনা? মনের তারিখের অপেক্ষা করেন কেন? আচ্ছা, এখন যে ছেলে খালি তারিখ মতো কিছু দান করে আর যে ছেলে সুযোগ পেলে দান করে, কোনটা বলা? বছরে 8-10 বার মা বাবা স্মরণ করে এটা বলা, না বছরে যেটা একবার স্মরণ করে এটা বলা? কে আবিষ্কার করলো মরণের তারিখ? আশ্চর্যের বিষয়গুলো। মাদ্রাসা মনে আলো, যে সময় লেখা মাদ্রাসা নয় এই সময় লেখা অন্ধকার। মনে দেবে সেভাবে চলে, মাদ্রাসার আলো যখন জ্বলবে আমরা সত্য বুঝবা, আমরা সামনে একদম সত্য ক্লিয়ার হয়ে যাবে, সত্য গ্রহণ করবো। জুড়ে বলে ইনশাআল্লাহ। শোনেন আল্লাহ কি বলেন, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। হে সন্তান, তুমি তোমার আম্মা আব্বার জন্য এইভাবে আল্লাহর কাছে বলো, হে দয়াবান আল্লাহ, মেহেরবান আল্লাহ, ছোটবেলা শৈশবে আমার আম্মা আব্বা আমার যেভাবে স্নেহ করেছেন, লালন পালন করেছেন, আল্লাহ তুমিও আমার আম্মা আব্বারে রহম করো। আওয়াজ বাড়াইয়া বলেন আমিন। রাগ করলেও হইমো, রাগ না হলেও হইমো, খুলিতাম ইনশাল্লাহ। শুনুন, আপনি আপনার বাড়িতে ইমাম সাহেবের দাওয়াত খাওয়ান, দাওয়াত খাওয়ার পরে তাই দোয়া করবা কিতা? শুনুন শুনুন, রব্বানা যালামনা আনফুসানা 1, রব্বানা আতিনা ফিদ দুনিয়া 2, এরপরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তার মানে ইমাম সাহেব নিজের মা বাবার লাগে দোয়া করছেন। খাইছেন নিজের বাড়ি না আপনার বাড়ি? মাতুন না হেনে ঘুমাই দিয়েছেন আপনারা। আরে গোটা জাতি ঘুমো, আমরা সজাগ করলাম। কথা বুঝেন নি আপনারা? গোটা জাতি ঘুমো, আমরা এখন সজাগ করে দিলাম আপনারা। রে আপনি খাওয়াইলা টেকো 500 তো ভোগরে ঢুকাই দিবার লাগি, আর হাত তুলে আল্লাহ আমার আম্মা আব্বারে মাফ করো। ইমাম সাহেবের আম্মা আব্বার খবর কত বলা। এরপরে বাংলায় হলো আল্লাহ যে বাড়ি খাইলাম তারা মধ্যে গান্ডে মাফ করো। মাতুন্যা পশ্চিমের বাড়ি খাইয়া বলি আল্লাহ ইবারের মধ্যে আমাদের মাফ করো। দক্ষিণের বাড়ি যেমন আল্লাহ ইবারের মধ্যে মাফ করো। প্রত্যেক বাড়ির মুর্দা সিঙ্গুল দোয়া, ইমাম সাহেবের আম্মা বা সহল দোয়া। তাইলে সন্তানের মাদ্রাসায় পড়েন লস না লাভ? আল্লাহ সাক্ষী রেখে হোক আর লস না লাভ? কি পর্যন্ত লাভ বুঝছেননি? এবার নগদ একটা লাভের কথা হয়। আমার নবী, দিনের নবী, বিশ্ব নবী বলেন, ছোট ছোট বাচ্চারা গুনাহ করলে আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ নাই? সানপুরের মানুষ জবান খুলে উত্তর দিবেন, ছোট ছোট বাচ্চারা গুনাহ করেনি। উত্তর ঢোকা সুন্দর হইলা ওই 2 পার্টি হইলাম, খালি বলে আমরা ইখতিলাফ করি, ওদের আপনার মাঝে ইখতিলাফ। ছোট বাচ্চা বলতে শিশু না, 3 বছরের পরে বাচ্চাতে গুনাহ করে কিনা এখন উত্তর দিন। 3 বছর বয়স পার গেলে বাচ্চাতে গুনাহ করে কিনা আমার উত্তর দিন। করে না, এখানে কেউ আসেননি, থাকতেও পারেন, দরকার নেই আর তোলা দেওয়ার বলার। 3 বছর 4 বছরের বাচ্চায় মোবাইল টিপাইতে পারেনি, ধীরে ধীরে পরিষ্কার মোবাইল টিপা দিলে খালি মক্কা মদিনার ছবি আয়। কি দেখেন আপনারা? আসেনি আজে বাজে ছবি। বাচ্চাতে 4 বছরের বাচ্চা কোন টিপা দিলে টিকটক আয়, জানে। 80 বছরের দাদাজি, তুমি তা বুঝতে না রে দাদা, তোমার 4 বছরের ট্যাবলেটে যেটা বুঝে। কথা বল না হয়? কোন টিপা দিলে তাহিরি ভাগলা জিগিরা এইটা বলা জানে। নিশেরাইতে কারবাসি বাজে, কথা বল না? এটা তারা খুব ভালো বুঝে। আচ্ছা, এটা তো যাই হোক, একটা পর্যায়ে আছে। আরো নাচ গান, মেয়েদের নাচ গান আছে না নাই? মোবাইলের ভিতরে মেয়েদের নাচ গান আছে না নাই? পাতলা শাড়ি পরে নাচে, শরীরে অঙ্গ ভঙ্গ যা আছে সব দেখা যায়। এগুলা দেখার কারণে গুনাহ হয় কি হয় না? রবীজি বলেন, ছোট বাচ্চারা এই জাতীয় গুনাহ, আরো কোন গুনাহ যেগুলা করে আল্লাহ তাআলা মাফ করে দেন। এর অর্থ এটা নিয়ে আল্লাহ মাফ ফরমাতে বেশি করে দেখায়। আজকে বেলা মাফ দেখতে দেখতে তার অভ্যাস হয়ে গেলে কি বড় হওয়ার ফরজে দেখবে হিন্দু কিতা মাফ লাগি দেয়।
এই জন্য ছোটবেলা বাচ্চাদের গাইডলাইন দেওয়া দরকার, এগুলো যাতে না দেখে। আর আগের যুগের বাচ্চাদের মিশা বাচ্চা গুণা হতো, কিরকম মিশা বাচ্চা শুনিলেন, স্কুলে গিয়া হইতো স্যার আমার আম্মার শরীর খারাপ, আম্মা কোশ্চেনে ফুট তোর স্যার রে হইয়া ছুটি লিয়ে তুই আইও, আমার আম্মা মিশাতি করতে পারল না, তাজা মিশাওয়াত মাতি নিছে। স্যারে কয় বাচ্চাটা কত পারলা, বাচ্চার মাও পারলা, হ্যাঁ এরপরে স্কুলে মিস করছে না, আইসে তো মাতুনারি আপনারা মাতেও তাতে যাও রে বাবা বাড়ি যাও, তোমার আম্মার কে সেবা করো, আর স্যারে দোয়া করবো না আল্লাহ তোমার আম্মার শিবা দিবানে, বেটির কিতা শিবা হইতো বাড়িতে আর বর মা হলে তুই আইলে মানে স্যারের শ্বশুর মারা গেছেন তো স্যার কিছু জানো না তুই আল্লাহ ইন্ডিয়ার জন্য বিছনাথ ফেলা, ইন্ডিয়ার জন্য খবর বাড়ায়। ইজাতের বুদ্ধি শুদ্ধি ছিল বাচ্চাদের, সকালে মক্তবা যায় না, হামকা উটকায় বাচ্চাদের কিছু দুষ্ট বাচ্চা আছে, হামকা উটকা আমার ফেটো বেদনা, আমার বমি করে, বমি এক ফুটা মানি হয় না, মা হয় যা আজকে এখন মক্তবা যাইবা বিছনাথ ফরিতা একটা মুচকি হাসি দিয়ে এই সময় ঠিক আছে নি। সব বাচ্চার মক্তব্য গেছে কি পরে মা দেখা যায় হ্যাঁ ফুটবলে উঠানের মাঝে যে মুড়া মুড়া শুট মারে, কিশোর বেদনার কিন্তু উঠকা। এইভাবে বাচ্চাদের স্কুল ফাঁকি দেয়, মক্তব ফাঁকি দেয়, এগুলা গুণা কি গুণা না? কিন্তু আল্লাহ মাফ করেন ছোট হওয়ার কারণে। এখন প্রশ্ন সানপুরের মুসলমান গুনাহ মাফ হয় কেন? উত্তর তাফসীরে কিতাব উত্তর হইছে দুইটা, একটা হইলো তার প্রাপ্ত বয়স হয় নাই এক, আর 2 নম্বর হইলো গুনাহ রাখবার জায়গা নাই, আমলনামা তৈরি হয় নাই, এই জন্য তার গুনাহ মাফ। কিন্তু এখন প্রশ্ন হইলো যেহেতু গুনাহ রাখবার জায়গা আমলনামা রেডি নাই, এই জন্য এটা ডিলিট বা মাফ করে দেওয়া হয়। এবার প্রশ্ন হইলো সানফুর দারুস সুন্নাহ মাদ্রাসা, লামুয়া মাদ্রাসা, এই সকল মাদ্রাসায় ছোট ছোট সোনামণিরা ঘন্টার পর ঘন্টা আল্লাহর কালাম কোরআন জন তিলাওয়াত করে, নবীজির কথা মতো প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি হইয়া যায়। এই নেকিগুলো কি সুরমা কুশিয়ারা বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে? না 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 না, আমার নবী দয়াল নবী বিশ্ব নবী বলেন ওই ছোট ছোট মাসুম শিশুদের ঘন্টার পর ঘন্টা আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের লক্ষ লক্ষ নেকি সমান 2 ভাগে ভাগ করে সন্তানদের আম্মা আব্বার আমল নামায় জমা দেওয়া হয়। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। তাইলে বাচ্চাদের ফোরানের দরকার আছে নি? হইতে নাই আপনারা ফোরান দরকার আছে নি? এই জন্য আল্লাহ বলেন আল্লাহর নামে পড়ো, রবের নামে পড়ো। রবের নামের ফোরা কোরআন আছে, আপনারা এখন চাই আমি স্কুলে পড়ছি, আমি কলেজেও পড়ছি, আমি আলিয়া মাদ্রাসায় পড়ছি, আর আমার আসল বুনিয়াদি ফোরা কওমি মাদ্রাসা। এটাই আমার আকীদা, এটাই আমার আখলাক। জুড়ে বলেন মারহাবা। শুনেন, বাংলাদেশের মানুষ 3 বছর লেবাটা গেছিল কি বিদেশ, এখন কিন্তু এটা বিদেশি নি, আসলে বাংলাদেশি না। মাতুন্নারে আল্লাহ, আসলে কি বাংলাদেশি? তা আমিও আসলে কমি গেছি আর কি এদিকে লেখাপড়া জামাই তুই দেখেছি বুঝেছি, কত বুঝুন জানি আপনারা গেছি দিকে তো সাহস হইতাম পারে, আমার সামনে আসতে পারবো কেউ? আমি যা বলবো তো বাস্তব যেটা তাই বলবো। আমাদের মাদ্রাসার কোন ফরা বিসমিল্লাহ ছাড়া জীবনও শুরু হয় না। ঠিকও হইল না, বেঠিকও হইল না। আমাদের মক্তবের পড়া, মাদ্রাসার পড়া একেবারে সর্বোচ্চ বুখারী শরীফের সবক, কোন সবকই মাদ্রাসায় বিসমিল্লাহ ছাড়া শুরু হয় না। কিন্তু স্কুলে আমি নিজে দেখছি স্যারে নাসির বির মাঝে ঠানো মারে, আর 2 আর 2 4, 2 আর 2 4, 2 আর 3 5, আবার বিড়িও খায়। মাথুন্যা বিড়িও টানে অঙ্ক হইয়া দেয়, বিড়িও টানে এবিসিডি হইয়া দেয়, বিড়িও টানে ওয়া হইয়া দেয়। সারে যদি খায় বিড়ি, ই বাচ্চা বড় গাঞ্জা খাইলে সমস্যাটা কি? যে স্যার ক্লাসে বিড়ি খায় উস্তাদ তো এমন হবে যারা তার ছাত্র ফলো করে। আমরা মিসওয়াক কিনেছি উস্তাদের কারণে, জুব্বা পরেছি উস্তাদের কারণে, মাথায় টুপি উস্তাদের কারণে। আওয়াজ বাড়াবার ঠিক কিনা? তাহলে আপনি তো স্যার, আপনি টিচার, আপনি বিড়ি খান না, আছে বিসমিল্লাহ না, আছে আউযুবিল্লাহ, মুখের মাঝে নাসির বিড়ি আছে, আকিস বিড়ি, বাচ্চা তো এগুলি করবে। কথা বলেন না কেন? আমার এই মোবাইলটা সাক্ষী। একবার অনেক আগে যৌথ বাহিনীর অভিযান, মাদকের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে। বাংলাদেশে গাঁজা থাকবে না। পরে আমি অনলাইন নিউজ একটা পাইলাম, ঢাকা একটা বার্সিডির ছাদের উপর হয়ে গেছে গাঞ্জার গাছ, ফুলের টব দিবে নাকি ফুলের ছাত তৈরি
হেরা গাঞ্জা রইলি জুফরে, অর্থাৎ তোমরা অভিযান হইল নিচে দিই, আমরা গাঞ্জা লাগাইলি জুফরে দিই। এখন আপনারা হন ভার্সিটির উপরে ছাদের উপরে গাঞ্জার গাছ টফের মাঝে রয়েছে, এটা সানফুরের ফুলা অনেকে রয়েছে। উত্তরটা যে দিলেন আপনারা বুঝলাম না। এগুলা নবীগঞ্জের কোন ফুলাফানে ওখানে গেছে রইবার লাগে, ঢাকার অন্য কোন ফুলাফান গেছে না ছাত্ররাই। আপনারা কি বুঝেন না? ঢাকা ভার্সিটি, সিলেট ভার্সিটিতে পড়ার পরেও অনেক বাচ্চা গাঁজা খায়, গাঁজা সেবন করে, আফিম সেবন করে, মদ খায়, ড্রিঙ্ক করে, মুছ লম্বা দাড়ি লম্বা, ওরা হইল মুক্ত মানা। তারা মনে যারা চায় অর্ডার করে। এরা আল্লাহ বুঝে না, রাসূল বুঝে না, আখিরাত বুঝে না। ওদের স্বাধীনতা হইল মুক্ত মন, মনে যা চায় তা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভার্সিটি পড়ার পরে এমন হয়তো কথাটা মনে হয়ে গেছে। আজ থেকে কয়েক বছর আগে ফান্সি রেস্টুরেন্টে গেছি আমি, সাহরি হয়ে গেল রমজান মাসে আমার তাফসীর মাহফিল থাকে সিলেটে। তো আমি সিলেটে আমার মসজিদে যে রুম এখানে থাকি, আমি আমার মতো হইরা চলি। আমার কোন মুসল্লির আমি সাহরি ইফতারের কোন সুযোগ আমি দেই না। আমার প্রয়োজন আমি তাফসীর মাহফিল বিভিন্ন জায়গায় করি, থাকার সুবিধার্থে আমি মসজিদে থাকি, কিন্তু কাউকে আমি বুঝা হতে চাই না। সিলেটে কত ভালো রেস্টুরেন্ট খোলা থাকে। তো আমি ফান্সিতে গেছি ড্রাইভারে নিয়ে, গাড়ি নিয়ে সাহরি খেতে। 2 দিন দেখার পরে 3 নম্বর দিন যারা সার্ভিস করে এরা কইলাম, বা এরা কোন ক্যাটাগরির মানুষ, বা কোন তরিকার মানুষ এরা, বুঝলাম না। তরিকা কেন লাগে প্রশ্ন হইল, এদের ফরনের ফ্যান এটা হাফও নয়, ফুলও নয়, এটার নাম তারা হয় ত্রিকটার, আমি কইটা ইজরা। এটা কিতা? যে মানুষ পুরুষও নয় নারীও নয়, এটা কিতা? যে ফ্যান এটা হাফও নয়, ফুলও নয়, এটা আমি নাম দিচ্ছি এটা ইজরা ফ্যান। ইজাতের ফ্যান ফিন্দেও কিছু ফুলাফান আফার সামনেও যায়, মায়ের সামনেও যায়, বাপের সামনেও যায়। আবার কিছু মেয়েরা আছে স্ক্রিন টাইপ প্যান্ট পরে, ছেলেদের মতো টি শার্ট পরে, গায়েও গলায়ও মাথায়ও উড়না নাই, বড় ভাইয়ের সামনে যায়, বাবার সামনে যায়, ওরা বলে আধুনিক। আমি বলবো তোমরা আধুনিক না, তোমরা অসভ্য। আসতে হইলা ঠিক না? একটা উপযুক্ত মেয়ে বাবার সামনে উড়না নাই, টি শার্ট পরে যায়, এরা কি সভ্য বলবেন না অসভ্য বলবেন? যে ছেলে উপযুক্ত হওয়ার পরে বেটা হাঁটু করে না এমন ফিনফিন্ডা আফার সামনে যাস, ছোট বোনের সামনে যাস, মা বাবার সামনে যাস, এটাও সভ্য পোশাক হতে পারে না। আর এটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে ছেলে মাদ্রাসায় পড়বে এই ছেলে এত নোংরা পোশাক পরে আম্মা আব্বার সামনে বের হবে না। কথা ঠিক কিনা? এদের ফরনে পাইলাম ফ্যান, আডু ঘুরে না ফ্যান গেল। ইটা উফরিদি চায় দেখি চুল লাম্বা হইয়া মহিলাদের মতো অনেকটা বাপ, দাঁড়িয়ে হয়তো জীবনও মানে হারছে না। দাঁড়িয়ে তো না হাঁটলে পালা, এক মুষ্টির পরে হাঁটলেও যাই যাচ্ছে। এটা এক মুষ্টি ফারাই, এটা বহুত লম্বা, এটা বুকুক ফারাই গেছে, কথা বুঝছেন নি? আর মুস এটা মনে জীবনও খেঞ্চি দেখাইছে না। এটা টুট উফরের টুটে ওভারটেক করে নিচের টুটে খাটি দিছে, ওখান এটা আসে না, এটাও বোঝা যায় না। আর খাইলে এটাও না হইলে খায়, মুসু মুসে বাত লাগে। আমি দেখলাম চাইয়া, তো আমি ফুল্লা বলতে বললাম এটা কোন তরিকার? হুজুর এরা ভার্সিটির ছাত্র। কথা বুঝেন আপনি? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওরা। আমি হইলাম ভাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরা অত উচ্চ শিক্ষা শিক্ষিত হইয়া এদের অবস্থাটা এমন কেন? হুজুর এরা হইল মুক্ত মনা, এরা মনের স্বাধীন। আমরা মনের স্বাধীন নেই, সুন্দর মনের স্বাধীন নেই। রমজান মাস আইতেছে, বেলা 3:30টার সময় যদি পিপাসা লাগে, মনে হয় খাইলে পানি, খাইলে বা নাকি আপনারা ইফতার 3 মিনিট আগে আল্লাহ বলা পিপাসা, আর এই সময় মিনিটও লম্বই যায় কি? তাহলে আপনারা ইফতারের আগে মিনিটও লম্বই যায়, ফুরায় না। কেমনে ফুরাইতো? নজর আলী গরির খাটাবাই, এই সময় গরির খাটাবাই চাইবা না। গরির খাটাবাই চাইলে সময় যাইতে সময় লাগবো। দুরূদ শরীফ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, কুল হুয়াল্লাহ পড়েন, মনে মনে দোয়া করেন, 10 মিনিট সময় কেমনে যাবে টের পাইবেন না। কিন্তু আমরা দেশে কিছু মানুষ আছে, এটা দোয়া করাত নাই। ইফতার নিয়ে বইব, বোয়ার পরে ওই জিলা ফেরে অমনি তৈব, ডাইলে পরে অমনি আলায়া তৈব, পেঁয়াজির অমনি তৈব, বেগুনের অমনি তৈব, আর ওই রুয়াবজার গ্লাসে আগুয়ে তৈব, আর খাসা মরিচে বিরিয়ানির উপরে খাড়া হয়ে তৈব। মাত্র আছে খালি সাইজ করার, খালি সিরিয়াল দেওয়া। আয় রে বাবা, আজান বললে তো গাইবাই, অত সিরিয়ালে তো আর কিটা কথা বলে না কেন কিনা? ওই সময় উচিত ছিল দোয়া করা। দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। কথা ঠিক নেই?
তাইলে বার্ষিকী এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে তারা মুক্ত মনা, যখন যা চায় তখন তা তারা করবে, মনের বিরুদ্ধে তারা করে না। আওয়াজ বাড়ায় বলে নাউজুবিল্লাহ। আমি বললাম মুক্ত মনা যদিও রোজা রাখে কেমনি? হুজুরেরা রোজা রাখে না তো, সেহরুন খায় বেটা, এরা জানে দিন বন্ধ, ওই রাত্রে খাই যায়। কথা বুঝেন না আপনারা? দিনে নই গরম পানি খাইতো না সিলেট কোন খানো, ওই রাত্রে তারা সারি লাগছে, দিনে কোনটা খাইলে খাইবো, ওই রাত্রে তারা ডেইলি খায়। এরা এতটা উচ্চ শিক্ষায় শিক্ষিত, জানতে জানতে জানোয়ার হয়েছে। গড ইজ নাথিং বলে, আল্লাহ বলতে কিছু নাই, আর মাদ্রাসায় পড়তে পড়তে আল্লাহর ওলি হইয়া যায়। আসতে পারে কোনো যুগে বলেন ঠিক কিনা? একজন মাদ্রাসার ছাত্র, আল্লাহু আকবার, আপনারা আমি বুঝাইতে পারতাম না। একটা দিন আমার মনে চায় এই ধরনের মাহফিলে বুখারী শরীফ আপনারা দেখান, তাও 2 খণ্ড, একটা খণ্ড বুখারী শরীফ হাতে লইলে হাতে টেরে পায় একটা ভারী জিনিস রয়েছে। কথা বুঝেননি আপনারা? 2 ভলিউমে বুখারী শরীফ হাতে লইলে বোঝা যায় কত ভারী কিতাবটা হাতে লইলাম। এই কিতাবটা ছাত্ররা খালি এক কিতাব পড়ে না, এরকম সিয়াসিত্তার 6খানা কিতাব, বুখারী শরীফ 2 খণ্ড, মুসলিম শরীফ 2 খণ্ড, এভাবে খণ্ড খণ্ড কিতাবগুলো এতটুকু উৎসা হয়ে যায় কিতাব। এই কিতাবগুলো একজন মাশা ছাত্র দৌড়ে হাদিসের বছর প্রত্যেকটা হাদিসের পড়ার সময় পড়ে قال رسول الله صلى الله عليه وسلم। 30,000 হাদিস আছে এই 6খানা সিয়াসিত্তার কিতাবে। 30,000 হাদিসে 30,000 বার দুরূদ শরীফ পড়া পড়তে পড়তে আলেম হয়। এবার আন্দাজ করেন আলেম হওয়াটা হঠাৎ করে জুব্বা হইয়া নয়, লেখাপড়ার আলিফ থেকে শুরু করে টাইটেল ফাঁস পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য একটা মাদ্রাসার ছাত্র অবদান কত, কত ত্যাগের বিনিময়ে একজন আলেম হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি আপনি চান একজন আলেমের বাবা হইতে, একজন আলেমের মা হতে, বাড়িঘর থেকে মা বোন যারা শুনছেন, আপনি 5টা সন্তানের মা হইলেন, 5টা প্রসব ব্যথা বরদাস্ত করলেন, একটা ছেলে আপনার জানাজা পড়াইতে পারে না, শুদ্ধ করে দোয়া পড়তে পারে না, একটা মারাত্মক দুঃখজনক। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, পড়াইয়া স্কুলে নেন, বিদেশে পাঠান। মোটামুটি মাদ্রাসার প্রাথমিক শিক্ষাটা দিলে এই বাচ্চা কখনো নাস্তিক হবে না, দিনের পথে হলে কিছুটা থাকবে, মা বাবা কাকে বলে বুঝবে, মুরব্বীদের সম্মান দিবে। আওয়াজ বাড়ায় বলেন ঠিক নেই? এই জন্য আমার আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। শুরুতেই আমার আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, এরপরে মানুষ সৃষ্টি করলেন যিনি। মানুষ সৃষ্টির কথা পরে, কোরআন শিক্ষার কথা আগে। জন্মিয়েই মানুষ হতে পারে না, কোরআন শিক্ষার পরে যাইয়া মানুষ হয়। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাবার চেষ্টা করব। যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারেন, তাইলে কঠিন আসরের মাঠে নবীজি বলেন সমস্ত নবী রাসূল যেইভাবে, শেষ কথাটা শুনেন, আমার দিকে তাকান, সমস্ত নবী রাসূল যেইভাবে আপন আপন উম্মতের জন্য সুপারিশ করবে, কোরআন ও কোরআনওয়ালাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনাদের জন্য কোরআন কেমনে সুপারিশ করবে শুনেন। কোরআন বলবে ওগো আল্লাহ, আমি তোমার কালাম, আমি কোরআন। ওরা সানপুরের মানুষ, আশেপাশের গ্রামের মানুষ, রাত্র ঠান্ডার মাঝে মাটিতে বসে বসে কোরআনের কথা ওরা শুনেছে। কোরআনের বিধান নামাজ, কোরআনের বিধান রোজা, গরমের দিনে লম্বা দিনে নামাজ পড়েছে, রোজা রেখেছে। সুতরাং আমি কোরআন ওদের জন্য তোমার দরবারে সুপারিশ করি। আমার নবী বলেন কোরআনের সুপারিশ কবুল করে কোরআনওয়ালাদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এই জন্য কোরআনের মাদ্রাসার সাথে আমরা নাইনা আছি। জুড়ে বলে নাইনা আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করুন। জুড়ে বলেন আমিন। সানফুর জীবনে অনেকবার আসছি, কয়েকদিন আগে হয়ে গেলাম, আজকে গেলাম বেশি খুশি। আজকে আপনাদের গ্রাম ধনী গ্রাম, আলহামদুলিল্লাহ অনেক পরিবার বিত্তশালী, আপনাদের গ্রামে যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এটা আমাকে যার পর নাই মুগ্ধ করেছে।
তবে এটা শিশু মাদ্রাসা থাকলেই হবে না, এটাকে নুরানি পর্যায়ে নিয়ে অন্তত প্রাইমারি 5ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা থাক, আর 5ম শ্রেণীতে একবার চূড়ান্ত চেষ্টা করে এটাই সানপুরের জন্য বিশ্ববিদ্যালয়, এটাই সানপুরের জন্য মেডিকেল, এটাই সানপুরের জন্য বুয়েট, এটাই সানপুরের জন্য কলেজ, এটাই সানপুরের জন্য মহাবিদ্যালয়। আর এই মূল্যায়ন করে মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্রের বোর্ড পরীক্ষা দিয়া আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন, এটা আমার প্রত্যাশা। মাশাআল্লাহ, আমার অত্যন্ত মহব্বতের এক ভাই, তাও আজকে হালকের মহব্বত নাই, এটা বহু আগের মহব্বত। ভাইয়ের ছাত্র জীবনে আমার কেন জানি লোকটারে আমার দিলের মাঝে